আল্লাহ কেন? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, আমি আল্লাহ পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোমাকে এতভাবে পরীক্ষা করেছি, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছ, আজকের পরীক্ষায় তুমি গোল্ডেন এ প্লাস পাইয়া পাশ করে গেছ। ও ইব্রাহিম, খবরদার খবরদার, আমি যদি নির্দেশ করতাম ছুরিকে হযরতে ইসমাইলের গর্দান কেটে যাইতে, কিয়ামত পর্যন্ত মানুষ কুরবানি হইতে, আমি চাই না মানুষ কুরবানি হবে গো, আমি চেয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাশ করেছো ইব্রাহিম, তোমার ইসমাইলকে তোমার কাছে হাজেরার কাছে ফিরাইয়া দিলাম, আর আমি দুম্বা কুরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম। এ বন্ধু, এবার ডাক দিয়া বলে, আল্লাহ ইব্রাহিম, এই যে দুম্বা দেখতেছো এটা ফালাইয়া রাইখা যায়ও না। বলে, আল্লাহ কেন? বলে, এই দুম্বাটা লইয়া দাও, এটার মধ্যে 3টা ভাগ করবা। কয় ভাগ? আমরা ভাগ করি কয় ভাগ? কয়টা? 3টা। ইব্রাহিম নবী ভাগ করছেন কয়টা? 3টা। আল্লাহর কাছে জিজ্ঞেস করে খলিল, আল্লাহ গো, 3টা ভাগ কইরা আমি কি করব? বলে, ও আল্লাহ, ইব্রাহিম রে, 1 ভাগ তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে তাদের বন্টন করে দাও, কারণ মেহমানদারি আছে না নাই? আমাদের মধ্যে মেহমানদারি আছে না নাই? দেখেন মিলে কি মিলে না। 1 ভাগ দিয়া দাও আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, আর 1টা ভাগ দিয়ে দাও তোমার আশেপাশে যারা এতিম মিসকিন অসহায় আছে তাদেরকে। ও ইব্রাহিম, আর 1টা ভাগ তুমি রাইখা দাও। আল্লাহ কেন রাখবো? কয়, ওই ভাগটা হাজেরারে লইয়া তুমি ইসমাইল সহ ঘরের মধ্যে বইয়া বন্টন করে খাইবা, কারণ কোরবানির গোশত এইটা মেহমানদারি করা সহ সকল পরিবারদেরকে নিয়ে খাওয়াও আমি আল্লাহর সুন্নাত। আমাদের মধ্যে আছে না নাই? কথা কন, আছে। তো আমরা সেই সুন্নতকে সুন্দরভাবে কোরবানি আমল আদায় করতে চাই কি চাই না? দেখছেন আওয়াজও নাই। আরে বাবা, জোরে একসাথে বলেন, আমরা চাই কি চাই না? যাদের মুখ বন্ধ, কেন বন্ধ? খুশি করবেন কাকে? গরু কিনছেন কাকে খুশি করার জন্য? তা আল্লাহকে যদি খুশি করার জন্য গরু কিনে থাকে, তাহলে আপনার অন্তর এত, মুখ এত, আওয়াজ বন্ধ কেন? আওয়াজ থাকবে স্পষ্টভাবে, আমরা ভালোবাসি, আমরা মহব্বত করি, এক কথায় কাকে? জোরে বলেন কাকে? কোরবানি দিব কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। যদি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি না হয়, তা কোরবানি দিয়ে লাভ আছে? কথা কয় না, লাভ আছে? নাই। আজকের এই মজলিসের মধ্যে অনেক পিতামাতার সন্তানরা আছে যারা গত বছর কোরবানি দিয়েছে, কিন্তু আজকের এই কোরবানিতে সেই পিতামাতা আর দুনিয়ায় নাই। মা ছিল, এবছর মা নেই। কত বছর সন্তানটাকে ওসিয়ত করে গিয়েছিল, বাবা আমরা গরিব মানুষ, কোরবানি দিতে পারলাম না, বাবারে আমি দোয়া করে যাচ্ছি তোর জন্য, যদি আল্লাহ আমাকে হায়াতে নাও রাখে, আল্লাহ যেন সামনের বছর তোকে কোরবানি দেওয়ার মতো আল্লাহ অর্থ দান করে। এরকমের মা বাবা আছে না নাই? 5 মিনিটের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, সময় নিয়ত বলা সব শেষ। আমাদের পবিত্র ঈদ উল আজহার জামাত সকাল 7:30টায়। কয়টায়? আমি রাত্র থেকেই বলা শুরু করছি, ইনশাআল্লাহ এখনো চলতেছে। ঠিক 7:30টার সময় আমাদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আমরা কি 2টা জামাত করবো নি? জামাত হবে কয়টা? জোরে কন, কয়টা? 1টা জামাত হবে। টাইমলি ইনশাআল্লাহ আমরা জামাতে দাঁড়িয়ে যাব। অতএব যারা দোকানপাটে, রাস্তাঘাটে, আশেপাশে রয়েছেন, আপনারা মনে মনে হয়তো চিন্তা করতেছেন যে হুজুর তো ওয়াজ করে, টাইম অনেক আছে। না, টাইম বেশি নাই, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় আছে। আপনারা ইতিমধ্যেই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বরকাও কেন্দ্রীয় মসজিদে দ্বারা নামাজ আদায় করবেন। আপনারা সবাই দলে দলে চলে আসুন। আল্লাহ কবুল করুক। সকলে একসাথে বলেন আল্লাহুম্মা আমিন। তো কিছু আলোচনা কথাবার্তা আছে নি? আছে?
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি থামুন। বলতেছিলাম যে গত বছরে আমাদের যেই মা যেই বাবা আমাদের জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার সন্তানকে সামনের বছর কোরবানি দেওয়ার তৌফিক দিও। আজকে সেই মা দোয়া করেছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু সেই মা যার নাই তার কলিজার মধ্যে কতটা ব্যথা, যার বাবা নাই তার কলিজার মধ্যে কতটা দুঃখ। আমাদের মধ্যে অনেক আছে, হুজুর ছোটবেলায় আমরা কোরবানি দিতে পারতাম না, মানুষ কোরবানি দিত, মানুষের গরু জবাই করত, আমরা তার পাশে যাইয়া দাঁড়াইয়া থাকতাম, গোশত মানুষের কুটি দিতাম, খেদমত করতাম, তার বিনিময়ে কিছু আমাদের পারিশ্রমিক দিত। হুজুর আজকে আমার মানুষের কাছে যাইয়া দাঁড়াইয়া থাকার প্রয়োজন হয় না, ইনশাআল্লাহ আমি 2টা কোরবানি দেওয়ার উপযুক্ত অর্থ আল্লাহ আমাকে দান করেছে। এরকমের সন্তান সমাজে আছে না? না, প্র্যাকটিক্যালে আমার কাছে ঘটনা, মায়ের আদরের কলিজার টুকরা সন্তান ঈদের দিন ডাক দিয়া বলে, মা গরিব হওয়ার কারণে মানুষের কাছে দ্বারস্থ হই গো মা, তুমি তো এমন মা, তোমার দোয়া কবুল করলেই, তুমি দোয়া করলেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে গো মা। মা তুই আমার জন্য একটু দোয়া করতে পারস না রে মা, আল্লাহ যেন আমাকে কোরবানি দেওয়ার উপযুক্ত অর্থ দান করে। কলিজা ভরা আশা নিয়ে মা গভীর রজনীতে আল্লাহর দরবারে হাত তুলে হাউমাউ করে কেঁদে দিয়েছে। এই সমাজের মধ্যে অনেক আছে, মায়ের কথা বলার সাথে সাথে, বাবার কথা বলার সাথে সাথে চোখ দিয়ে পানিগুলো বের হয়, আর মনে মনে চিন্তা করে, মা তুই যদি আজকে আমার কাছে থাকতি রে মা, কলিজা ভরে তোর খেদমত আমি করতাম। আমার নবীও বলেছে, যেই ঘরের মধ্যে পশু কোরবানি দেওয়ার জন্য ওই ঘরের মহিলা এবং মা গরুটার দিকে প্রেম ভালোবাসা নিয়ে তাকায়া থাকে, গরুটার দিকে তাকায়া থাকে আর বলে, আরে পশু তোর দ্বারা কোরবানি হবে, তুই আমাদের বাহন হবি রে, পুলসিরাতের পুল তোর দ্বারা আমরা পার হয়ে যাইব রে পশু, তোকে আমি একটু খেদমত করে দেই, তোকে আমি একটু গোসল করাইয়া দেই। এ বন্ধুরা, আজকে যারা কোরবানি দিবা, তোমার পশুটা যেই তোমার ঘরের স্ত্রী, তোমার ঘরের ছেলে মেয়েরা আছে, পশুটাকে যদি একটু খাদ্য খানা খাওয়ায়, পশুটাকে যদি একটু গোসল করায়, আদর করে, আল্লাহ তাআলা বলে এই পশুটাকে আদর করার কারণে, একটু খাবার দেওয়ার কারণে, পশু তো বুঝে না, তোর দিকে তাকায়া একটা মায়ার নিঃশ্বাস ছেড়ে দেয়। পশুটাকে যেই ব্যক্তি খাওয়ায়, তাকায়া ডাকবা, তোমার গোয়াল ঘরে গরু আছে, তুমি যখন তোমার পশুটাকে খাবার দাও, তোমাকে দেখলেই কিন্তু তোমার পশুটা তোমাকে চিনে। কথা বলেন ঠিক কিনা? তোমার পশুটা তোমাকে চিনে বন্ধুরে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যেই মা যেই বোন ওই পশুটাকে খাবার দাবার খাওয়াইলো, গোসল করাইলো, ও দুনিয়ার মানুষ, ওই পশুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বড় কইরা একটা বাহন বানায়া দিবে, ওই দিন ডাক দিয়া বলবে, আব্দুর রহমান রে, আব্দুর রহিম রে, কই রে, আয়
পুলসিরতের পারে আমি অপেক্ষা করতেছি, তুই আসবি, তোকে আমি পিঠের মধ্যে লইয়া এক টানে পুলসিরতের পুল পার কইরা তোকে ওই পারে পৌঁছাইয়া দিব। এ বন্ধুরে, আজকে যেই মা নাই, যেই বাবা নাই, যেই বাবার দোয়া আল্লাহ কবুল করলো, ওই বাবা আজকে কবরে পড়ে আছে। যেই মার দোয়া আল্লাহ কবুল করলো, ওই মা পড়ে আছে কবরের মধ্যে। ওই সন্তানটা ডাক দিয়া বলে, হুজুর, মা আমার জন্য দোয়া করলো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে, আল্লাহ যদি আমার হায়াত নাও থাকে রে আল্লাহ, আল্লাহ গো, আমার মা আমার জন্য দোয়া করে গিয়েছে হুজুর। ওই থেকে শুরু করে আল্লাহ আমার মায়ের দোয়া এমন ভাবে কবুল করেছে, দিন দিন আমার চাকরির মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে। দিন দিন আমি ডেভেলপ হচ্ছি। এক পর্যায়ে গিয়ে আমি কুরবানি দেওয়ার জন্য মালিনে সাবের উপযুক্ত হয়েছি। এবার বরকাম এলাকার ভাই বাবারা বলেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে দেয়, কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে? কথা কয় না? কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন দেওয়া দিয়েছে, এবার কোরবানি দেওয়ার সময় গরু জবে করবে। ডাক দিয়া বলে, যদি আমার মা থাকতো, আমার মা পাশে দাঁড়াইয়া আমি কোরবানির গরুটা কোরবানি করতাম, আমার মা দেখতো, আমার বাবা দেখতো, আমার মায়ের কলিজাটায় শান্তি পাইতো, আমার বাবার কলিজায় শান্তি পাইতো। কিন্তু আজকে মাও নাই, বাবাও নাই, যাদের দোয়ার বিনিময়ে আজকে আমি এত বড় সম্পদওয়ালা মালিক হইলাম, ওই মা বাবা দুইজনেই চলে গেছে। হুজুর, ওই মায়ের নামে, ওই বাবার নামে, আল্লাহ তাআলার নামে আমি একটা গরু কোরবানি করে দিলাম, যেন আল্লাহ এই কোরবানির সওয়াব আমার মা বাবাদের রোহের মধ্যে পৌঁছায়া দেয়। সকলে বলি আমিন। এ বরকাম এলাকার বাবা, আমাদের মা বাবা অনেকেরই সেই কবরে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ওই মা বাবার কবরে আজকে কোরবানির সওয়াব পৌঁছানোর দরকার আছে না নাই? যদি পৌঁছাইতে হয় রে মুসলমান, যেই বাবা তোমার জন্য মাথার ঘামগুলা পায়ের মধ্যে ফেলাইয়া কত কষ্ট করে তোমাকে বড় করেছে, কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, মনে আসেনি রে আব্বা? ভালো একটা খাবার খেতে চাইলেও বাবা কিন্তু সেই খাবার খায় নাই। তোমার কথা স্মরণ করে বাবা সেই টাকাটা এই কোমরের লুঙ্গির ভিতরে ঢুকাইয়া বাড়িতে নিয়ে আসছে, আর বলছে, আমার জাদুমণি যদি বড় হয়, লেখাপড়া করে শিক্ষিত হয়, আমি বাবার জন্য এরকমের অনেক মজা খাবার কিনে নিয়ে আসতে পারবি। এ মুসলমান, ওই বাবা যাদের কবরে আমি আপনাদেরকে নিয়ে নামাজের শেষে একটা মোনাজাত করব।